কেমন কালা হই গো কালাই আমি হই গো কালা এই ত্রিভুবন মাঝে আমি হই গো কালা হই গো কালা আমি হই কালা হই গো কালা আমি হই কালা হই গো কালা আমি হই গো কালা ত্রিভুবন মাঝে হই গো কালা হই গো কালা আমি হই কালা হই গো কালা আমি হই ত্রিকালা। জয় রাধে। প্রেম সে হরিধ্বনি সহকারে এবার সবাই মিলে বদন ভরে বলুন নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল। হ্যাঁ জানো বুড়ি মাসি এই ত্রিভুবন মাঝারে আমি হলাম 3 প্রকারের কালা। 3 প্রকারের কালা? 3 প্রকারের কালা। আচ্ছা নাবি কেমন কেমন? প্রথমত আমি হলাম গায়ের রঙে কালো, এক। দ্বিতীয়ত একটু কানে কম শুনি কালো, দুই। তৃতীয়ত এই ত্রিভুবন মাঝারে সমস্ত জীবগণকে পারাপার করে দেওয়ার জন্য আমি হলাম একা লা। লা? হ্যাঁ। আচ্ছা নাবি লা মানে কি? লা কথার অর্থ হলো নৌকো বা তরণী। বলি তরণে তুমি করোটা কি? এই পৃথিবীর সমস্ত জীবকুলকে সৃষ্টি করেছি আমি, আর এদের পারাপারের দায়িত্ব নিয়েছি আমি। বাহ বাহ বাহ। তাই তো এই ভক্তরা যখন বিপদে পড়ে সুখে কোনোদিন আমায় ডাকে না, তবে কখন ডাকে? যখন বিপদে পড়ে মন প্রাণ ভক্তি ভরে নয়ন বাড়ি বরিশন করে, আর পারের ঘাটে এসে কি বলে জানো? কি বলে গো? হরিদিন তো গেল, হরি বল। সন্ধ্যা হলো পারে করো আমারে, হরিদিন তো গেল সন্ধ্যা হলো পারি করো আমারে। হরিদিন তো গেল সন্ধ্যা হলো পারে করো আমারে। হরিদিন তো গেল সন্ধ্যা হলো পারি করো আমারে। তুমি পারের কর্তা জেনে বার্তা তাই ডাকি তোমারে। তুমি পারের কর্তা জেনে বার্তা তাই ডাকি তোমারে। হরিদিন তো গেল সন্ধ্যা হলো পারে করো আমারে। হরিদিন তো গেল সন্ধ্যা হলো পারি করো আমারে। শুনে করি নাই যা তুমি তারে করো পা। শুনে করি নাই যা তুমি তারে করো পা। আমি দিনে ভিখারি নাই করি দেখো না ঝোলে ঘেরে। আমি দিন ভিখারি নাই করি দেখো না ঝুলি ঝেড়ে। হরিদিন তো গেল সন্ধ্যা হলো পারে করো আমারে। হরিদিন তো গেল সন্ধ্যা হলো পারে করো আমারে। জানো বুড়ি মাসি যখন ভক্তরা পারের ঘাটে এসে বসে বসে এমনি করে আকুল আর্তনাদ করে আমায় ডাকে, তখন এই ভক্তদের পারাপার করে দেওয়ার জন্য এই লা অর্থাৎ তরণী নিয়ে যমুনার ঘাটে ছুটে আসি গো। আমরাও তো ঘাটে আসিবার পূর্বে বহুবার লোকমুখে শুনিয়াছি। কি শুনিয়াছো? ঘাটের নাবিকি দয়াল ভারী পার করে দেয় নাই না করি। তাই নাকি? তাই বলি নাবি কাউকে পারাপার করাবই নাই বা কেন সময় থেকে কিন্তু বৃদ্ধা বুড়িমাকে পারাপার করতে ভুলো না বাপু। না না একদম ভুলবে না, সবার আগে তোমায় উদ্ধার করে দেবে। আচ্ছা আমি যদি নাবিকের সঙ্গে কথা বলে একটু ঠাট্টা করি তোমার গায়ে জ্বালা ধরে কেন বলো তো? না না জ্বালা ধরছে না, তোমার বয়স হয়েছে তো তাই তোমায় একটু সাবধান করে এই দিচ্ছি। বুড়িমাকে সাবধান? হ্যাঁ সাবধান। কেন কেন কেন? ওই যে নাবিক মনে এসেছে, কি বলবো বুড়িমা নাচছে গাইছে কথা বলছে সবই ভালো লাগছে, কিন্তু স্বভাবটা মোটেও ভালো দেখছি না। কি খারাপ দেখলি সখী? জানো বুড়িমা তোমার সঙ্গে কথা বলতে বলতে এই যে আমরা দুজন ছড়িয়ে এসেছি এত সুন্দর করে সেজে গুজে সঙ্গে দধি পোষণ নেই, ও নাবিক তো শুধু আমাদের দিকে হাঁ করেই তাকিয়ে আছে। মুখ পুড়ে যাও। আরে আমি কি কাম সুন্দরী নাকি? দেখো দিদি আজকাল গরম পড়েছে বলে, তাছাড়া একটু বয়স হয়ে গিয়েছে তো ভালো করে মেকআপ করিনি জানো। তাছাড়া তোমরা বলো দেখি
এখন কত মার্কেটে কত কত বিউটি পার্লার বেরিয়ে গেছে। ও দিদি, যদি পার্লারে গিয়ে একটু ভালো করে ফেসিয়াল করে আসি না, এইখানে চাংলা ছেলে করে আমার পেছনই ছাড়বে না। বুড়িমা, খালি এবার পেছনে- তোমার উপরে আমার রাগ উঠছে। কেন 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 কেন? হাঁ করে তাকিয়ে দেখবে না, ওর কি? বাবার বয়সে এত সুন্দরী সুন্দরী নারী তো কখনো দেখেনি। তাই এই যমুনার ঘাটে আমাদের মতো সুন্দরী সুন্দরী নারী দেখেছে তো, তাই নিজের চোখে দেখো কেমন টেরে টেরে দেখছে। টেরে টেরে দেখছে। আচ্ছা দিদি, আপনারা বলুন, নাবিক যেদের দিকে টেরে টেরে দেখেছিল, না এরা বুঝলো কেমন করে বলে না, দেখি? না, আসলে- এই, মুখ সামলা কথা বলবি। আমি যেন কিছু বুঝতে পারি না। হ্যাঁ ও দিদি, আরে নাবিক না হয় 5 বার দেখেছিল, কি গো? আরে এরা তো 2 বার হলো দেখেছিল নাকি? তা বলে ঘাটের নাবিক আমাদের দিকে দেখবে, তুমি বৃদ্ধা বুড়িমা একটা প্রতিবাদ করবে না? আমি কি একবার বলেছি? প্রতিবাদ তোমাকে করতেই ঠিক হবে। আছে, তোরা কোনো চিন্তা করিস না, আজকে আমি যখন রয়েছি ওই নাবিককে আমি উচিত শিক্ষা দেব। নাবিক, ও নাবিক, ইয়ার ঢং দেখো। দিদি কি বলবো জানা, জীবনে মেয়ে মানুষ দেখেনি, প্রথমবার এখানে প্রথমবার মেয়ে মানুষ দেখছে। আরে ও বুড়ি মাসি, আমায় কিছু বলছো? আমার হাঁ করে দেখছোটা কি? কি দেখছি জানো? বলি ও ধনী, কে তুমি, কে তুমি? তন্ত্রা হরণী, কে তুমি তন্ত্রা হরণী? দাঁড়িয়ে আমার চোখের আগে, দাঁড়িয়ে আমার চোখের আগে, রাগালে পুষ্প ডাকে, কে গো চম্পা বরণী? কে তুমি তন্ত্রা হরণী, কে তুমি তন্ত্রা হরণী? তোমায় দেখে হলো মনে, তুমি ছিলে মনের কোণে। আজ তোমায় দেখে হলো মনে, তুমি ছিলে মনের কোণে। তোমার ডাকে কুল হারালো, তোমার ডাকে কুল হারালো আমার স্বপ্ন তরণী, আমার স্বপ্ন তরণী। কে তুমি তন্ত্রা হরণী, কে তুমি তন্ত্রা হরণী? তুমি বোঝো না কি, তুমি বোঝো না কি? তুমি বোঝো না কি, তুমি বোঝো না গানের বিনা জানে না আমার মনের পাখি, তুমি শোনো না। ওই ভ্রমরাখির কুঞ্জবনে ফুল ফোটে তার মনে পবনে। ওই ভ্রমরাখির কুঞ্জবনে ফুল ফোটে তার মনে পবনে। মিলন মায়ায় ভোগে কাকা, মিলন মায়ায় ভোগে কাকা। স্বাধীন স্বরে গো হরণী,
সাধের সনে গোধরণী কে তুমি তন্দ্রা হরণী কে তুমি তন্দ্রা হরণী দাঁড়িয়ে আমার চৌকি রানী দাঁড়িয়ে আমার চৌকি রানী রাগালে পুষ্প রাগে কে গো চম্পা বরণী কে তুমি তন্দ্রা হরণী কে তুমি তন্দ্রা হরণী কে তুমি তন্দ্রা হরণী। हे प्रभु हे जगन्नाथ कृष्ण प्रेमानंदे ए क्या हो चल বন্ধ করে দিলে কেন ঘাটে এসে ঢলা ঢলি আমি কিন্তু একেবারে সহ্য করব না আমি সব বলে দেব না মানে কি বলে দেব একদম গায়ে দেবে না ঢং দেখলে গা জ্বলে যায় জানে কিছু জানে না ও দিদি আমাকে ধাক্কা মেরে ফেলে দেখে আমার শ্বশুর মশুর করছে কে তোমায় ধাক্কা দিচ্ছে একদম গায়ে দেবে না ডোন্ট টাচ মি একদম ছুবে না আমাকে ও দিদি একটা কথা মাথায় রাখবে মনে রাখবে পৃথিবীর সবাইকে বিশ্বাস করবে জীবনে কখনোই ঘাটের নাবিকদের বিশ্বাস করবে না কেন বলো দেখি আর এদের সব চরিত্র ভালো হয় না বাজে ছেলে খালি মেয়ে মানুষ দেখলে না কাছে কাছে খুসুর 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 করে আমি কিছু বুঝি না ভেবেছো না মানে বলছিলাম বুড়িমাসি কাউকে বিশ্বাস করো বা না করো অন্তত আমায় একবার বিশ্বাস করে দেখতে কেন 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 খুব ভালো ছেলে জানো বুড়িমাসি এই বৃন্দাবন মাজারে প্রতিটা ঘরে ঘরে আমার সুনাম রয়েছে কেমন কেমন এই বৃন্দাবনের ব্রজবাসীরা আমায় আদর করে কি বলে ডাকে জানো কি বলে এই বৃন্দাবনের ব্রজবাসীরা আমায় আদর করে ভালোবেসে বলে আমি হলাম বৃন্দাবনের কালো সোনা ও তুমি সেই বৃন্দাবনের কালো সোনা তার মানে তাছাড়া তুমি আমার মাসি তোমায় আমি ভীষণ ভালোবাসি ভালোবাসো ভীষণ ভালো ব্যাপারটা কি জানো দিদি কেউ যদি আমাকে আদর করে বলে যে বুড়ি মাসি আমি না তোমায় খুব ভালোবাসি আমি তারপর আর একদম রাগ করে থাকতে পারি না সত্যি মানে ভালোবাসার কথা শুনলে গাটা আমার কেমন কেমন সে কি গো সত্যি বলছি সত্যি তাহলে বলি জানো বুড়িমাসি তোমায় একটা গোপন কথা বলবো বলে তোমার এত কাছে এসেছি আরে আগে থেকে বলবে তো দেখো দেখি খালি মাঝখান থেকে এতগুলো বকাবকি করলাম জানো না বি বলো আজকাল তো ডাক্তার আমাকে গোপন কথাগুলো শুনতে বলেছে সে কি গো কি বলেছে কি বলেছে বলেছে বুড়ি মাসি তোমার কিন্তু বয়স হয়ে গিয়েছে বেশি চিৎকার চেঁচামেচি করবে না তবে যা কিছু সব গোপনে 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 সেরে নিতে বলেছে তাই নাকি তাহলে বলি জানো বুড়িমাসি আমি তো বহুদিন ধরে ঘাট পারাপার করছি কিন্তু তোমাদের মতো এমন সুন্দরী সুন্দরী রমণী কোনোদিন আমার ঘাটে আসে না হ্যাঁ গো তাই বলছিলাম কি জানো শীঘ্র করে একটু তোমাদের পরিচয় দিবা বলি এই ললিতে বলো কি হয়েছে এ বেটা বলে কি হ্যাঁ এর সাহসটা দেখেছিস কোথাকার কোন 1.5 টাকার ঘাটের নাবি কালা কুচকুচে ছোড়া জানা নেই চেনা নেই সে আবার আমাদের পরিচয় চায় আমি চাই তুমি নাবি কেউ উচিত শিক্ষা দেবে ঠিক আছে তুমি একটু শান্ত আগে ভালো করে দিয়ে দি বলি ও হে নাবিক মুনি বলো তোমার লজ্জা করে আমার আবার কিসের তুমি আমাদের পরিচয় চাইছো হ্যাঁ পরিচয় চাইছি তাই কি বলি কি বলো পরিচয়ের কাজ কি আছে বলো নাবিক মোদের কাছে তুমি হলে ঘাটের নাবিক বলো মোদের প্রকাশ করি
পরিচয়ের কি কাজ রয়েছে তোমাদের সবার সামনে প্রকাশ করে বলতে হবে? সকলের সামনে বলতে শোনো হবে। শোনো, আমার ঘাটের নিয়ম রয়েছে, ঘাটে যারা আসে সকলেই পরিচয় দিয়ে যায়। আচ্ছা। আজকে তোমরা আমার ঘাটে এসেছো, তোমাদের প্রত্যেককেই পরিচয় দিতে হবে। দেব দেব তা দেখো নাবিক, বলো। আমাদের দলে এক এক করে 10 জন সখী রয়েছে। হ্যাঁ। হ্যাঁ, তো সবার আগে তুমি কার পরিচয় নেবে? বুড়িমাসি গো, তোমাদের দলের মধ্যে একজন অপরূপা, নবীনা, যুবতী, সুন্দরী রমণী রয়েছে। সর্বপ্রথমে আমি তার পরিচয়টি নেব। বুড়িমা আগে? এই বসে তুমি আবার মুখে আঁচল চাপা দিয়েছো কেন গো? তুই কি শুনতে পাস? কই না তো। ওই যে নাবিক বললো কি বলেছি? অপরূপা, অপরূপা, সুন্দরী, সুন্দরী, সুশীলা, সুশীলা, যুবতী। কে গো? মুই তো টিং টং। বাবা, এই জন্য তুমি এত লজ্জা পেয়েছো? আমুলো যা। ওই পাড়ার বৌমার আমায় কি বলে জানি? কি বলে গো? নজ্জাবতী নতা। কেনই বা বলবে না এই বৃদ্ধা বয়সে? তোমার সাজটা কি আর কম আছে বুঝি? আহা, কি এমন সেজেছি বলো? মাত্র সপ্তাহে 7 থেকে 8 বার বিউটি পার্লার যায়। সপ্তাহে 7 থেকে 8 বার? এই জন্য আমার প্রচুর লজ্জা করে। কই দেখি দেখি কেমন লজ্জা পেয়েছে ওরে মোর লজ্জাবতী নতা। দেখেছেন মায়েরা, মাথার চুলগুলো পেকে সাদা শনপাপড়ির মতো হয়ে গেছে, সোজা হয়ে দাঁড়াতে পারে না, হাতে একটা লাঠি নিয়েছে, চোখে চশমা নিয়েছে, গায়ের চামড়া ঝুলে গেছে, নিজেকে বলছে অপরূপা, নবীনা, যুবতী, সুন্দরী। তুমি জানো এটা আমার নতুন স্টাইল। বুড়িমাসি গো, একটা কথা মাথায় রেখো, এই বৃদ্ধা বয়সে সখীদের মাঝখানে দাঁড়িয়ে যতই স্টাইল দাও না কেন, তুমি কিন্তু দলের মধ্যে বয়সে প্রবীণা বৃদ্ধা একজন রমণী, নবীনা সুন্দরী নয়। আমি বৃদ্ধা রমণী, আমি নবীনা সুন্দরী নই। আমি নবীনা সুন্দরী কে? দলের মধ্যে রয়েছে। দলের মধ্যে যখন রয়েছে তাকে ডেকে জিজ্ঞেস করতে পারছো না? বারবার আমাকে জ্বালাতন করছো কেন? না মানে তুমি তো দলের মধ্যে দেখছেন বাবা, কি বলে আমি বুড়ি? মায়েরা, এই বেশটা দেখে কি মনে হয়, বুড়ি বলবেন না বৃদ্ধা বলবেন না কি বলবেন? দুটোই? না 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 না, তো তুমি বুড়ি না, তোমার একটু বয়সটা গড়িয়ে গেছে, তুমি একটু বৃদ্ধা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, সম্মান করেই বলছি। হ্যাঁ, তাছাড়া বুড়িমাসি, তুমি হলে দলের মধ্যে বয়সে প্রবীণা বৃদ্ধা, তোমার অনুমতি না পেলে আমি কি করে সরাসরি জিজ্ঞেস করি ওর পরিচয়? ঠিক আছে, যার পরিচয় চাই তাকে ডেকে জিজ্ঞেস। তাকে ডেকে জিজ্ঞাসা করবো? ঠিক আছে, তুমি একটু বিশ্রাম করো, যার পরিচয় তাকে ডেকে জিজ্ঞাসা করছি। বলি ও ধনী, পরিচয়ের কথা শুনে অমন আর নয়নে তাকিয়ে রয়েছে। তাতে তোমার কি হয়েছে? বলি কাহারো নন্দিনী তুমি, কাহারো ঘরণী, কাহারো ঘরণী? কিবা নামে হয় তোমার, বলো দেখি শুনি। সবার সামনে বুঝি এটাই বলতে হবে। কি বলবো? বলি কাহারো নন্দিনী তুমি, কাহারো ঘরণী, কিবা নামে হয় তোমার, বলো দেখি শুনি। ঋষভানু রাজকন্যা নয়ন গৃহিণী, যাবতী বাড়ি আমার নাম রাধা বিনোদিনী, ওই যাবতী বাড়ি আমার নাম রাধা বিনোদিনী। কাহারো নন্দিনী তুমি, কাহারো ঘরণী, কিবা নামে হয় তোমার, বলো দেখি শুনি। ঋষভানু রাজকন্যা নয়ন গৃহিণী, যাবতী বাড়ি আমার নাম রাধা বিনোদিনী, ওই যাবতী বাড়ি আমার নাম রাধা বিনোদিনী। বিদায় গৌর প্রেমানন্দে, হরি হরি বল। কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ! এত আনন্দের কারণটা জানতে পারি কি? ঘাটেতে আসিয়া রাধা বদন হেরিনু দিন যাবে আজি মোর ভালো। তার মানে তুমি আমাদের রাধারানীকে চেনো? শুধু চিনি না বুড়িমাসি, ওর সঙ্গে আমার যুগ যুগ ধরে গভীর গভীর সম্পর্ক রয়েছে। ও দিদি, এ বেটা বলে কি? এই নাবিক, মুখ সামনে কথা বলবে। কেন কেন? একটা কথা মনে রেখো, মাথায় রেখো, অধমে অধম মেলে উত্তমে উত্তম, উত্তম। অধমে উত্তমে কভু না হয় মিলন। তার মানে? আরে তুমি হলে খাটের নাবিক, গোঠের রাখাল। আমাদের রাধারানীকে জানো? কে গো? রাজনন্দিনী, রাজার মেয়ে। তাই নাকি? কি গো দিদি, আপনারা বলুন, একটা ঘাটের নাবিকের সঙ্গে একটা কখনো রাজার মেয়ের সম্পর্ক থাকতে পারে? ছি 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 ছি, তোমার কথা বলতে একবার লজ্জা করি না নাবিক? বুড়িমাসি গো, হ্যাঁ? আমি সামান্য ঘাটের নাবিক আর ওই গোঠের রাখাল, তাই আমার কথা তোমার বিশ্বাস হচ্ছে না। একেবারে এক না। কাজ করো না, কি? তুমি তো এই রাধারানীকে সঙ্গে করে নিয়েই ঘাটে এসেছো, হ্যাঁ। তা তুমি একবার ওকে ডেকে জিজ্ঞাসা করে দেখো না ওর সঙ্গে আমার সম্পর্কটা রয়েছে ঠিক কিনা। আছে ঠিক আছে। রাধে, বুড়িমা, সত্যি করে বলবে রাধে, সত্যি করে বলবে, কি? এই ঘাটের নাবিকের সঙ্গে তোমার কোনো পরিচয় ছিল বা আছে? না না বুড়িমা, নাবিকের কথা তুমি একদম বিশ্বাস করো না তো। আমি হলাম কুলের কুলবধূ, আর উনি হলেন সামান্য ঘাটের বাজি, তার সঙ্গে আমার পরিচয় থাকে? এ কখনো হতে পারে না। তবে হ্যাঁ, একটা কথা তো তুমি ভালো করে জানো, কি গো? আমি যার শুধুমাত্র তার সঙ্গে আমার গভীর সম্পর্ক রয়েছে। সে বাবু কে না জানে? বলুন তো মায়েরা, রাধারানীর স্বামীর নাম কি? বলুন।
আয়ান ঘোষ। বাহ, ঠিক কথা বলেছেন। তাহলে আয়ান ঘোষ হলো স্বামী আর রাধারানী হলো তার স্ত্রী। তাহলে স্বামী স্ত্রীর মধ্যে ভাব ভালোবাসা থাকতে পারে তো? হ্যাঁ কিনা একটু জোরে বলুন। স্বামী স্ত্রীর মধ্যে ভাব ভালোবাসা থাকতে পারে তো? আপনাদের সবার স্বামী স্ত্রীর মধ্যে ভাব ভালোবাসা আছে তো? সবার আছে? তারপরে বলে দেখি। আর এ বেটা কোথাকার কোন 1.5 টাকার ঘাটের নাবি, কালো কুচকুচে ছোড়া আসে বলছে সে নাকি আমাদের রাধারানীকে চেনে। এই নাবি, কি হলো বুড়ি মাসি? নিজের কানে ভালো করে শুনলে? কই কিছু শুনতে পেলাম না তো। এ শুনতে পাইনি, কানে মাইক লাগাতে হবে। আরে আমাদের রাধারানী তোমায় চেনে না, চেনে না, তোমায় জানে না, তোমায় কখনো দেখে। বুড়ি মাসি গো, তুমি তো তোমাদের দলের মধ্যে বয়সে প্রবীণা বৃদ্ধা, তাই ও তোমায় সাহস করে কিছু বলতে পারলো না। যদি ওর শাশুড়ি ননদীকে গিয়ে বলে দাও। এক কাজ করো না, তুমি একটু ওই কদম বৃক্ষের তলে বিশ্রাম করো। ওর সঙ্গে যে আমার কেমন সম্পর্কটা রয়েছে আজকে আমি সবার সামনে প্রকাশ করে দেখিয়ে দেব। ঠিক আছে, তবে যাওয়ার আগে আমাদের সখীকে কিছু কথা বলে যেতে চাই। ঠিক আছে, বলে নাও, শীঘ্র করে বলে না। রাধে, বুড়িমা, এই ঘাটের নাবিক বলছে তোমার সঙ্গে কিছু কথা বলবে, বেশ তো। আবার গোপনে কিছু আলাপ পরিচয় করবে। বেশ তো। কিন্তু তুমি এমন কিছু বলবে না, এমন কিছু করবে না যাতে এই বুড়িমার উঁচু মাথাটা নিচু না হয়ে যায়। বুড়িমা গো, তুমি আমার উপরে ভরসা রাখো, বিশ্বাস রাখো। আমি এমন কিছু করবো না, এমন কিছু বলবো না যাতে তোমার মান সম্মানে টানাটানি পড়ে যায়। কিন্তু একটা কথা মনে রেখো বাপু, আবার কি কথা? যদি কিছু গন্ডগোল দেখতে পেয়েছি, হ্যাঁ, কিছু বলবো না আর কিছু শুনবো না, একেবারে টানতে টানতে নিয়ে যাব তোমার সে শাশুড়ি জটিলার কাছে। কথাটা যেন মনে থাকে রাধে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, তোমার আদেশ অক্ষরে অক্ষরে পালন করো। এই আমি কদমকে তলা গিয়ে বসলাম। যাও গিয়ে বসো। রাধে, ও রাধে। রাধে? আচ্ছা তুমি কাকে রাধে বলছো বলো তো? কেন তোমায়? বারে, যমুনার ঘাটে এতজন থাকতে থাকতে এতজনের মাঝখানে তুমি বা আমায় রাধে বলছো কেন? কেন তুমি কি রাধা নয়? হ্যাঁ রাধা, কিন্তু আবার কিন্তু কি আমায় চিনতে পারছো না? তোমাকে হ্যাঁ। না না চিনতে পারছি, একটু খেয়াল করে দেখো। বিশ্বাস করে চিনতে পারছি না তো। তুমি তো মোর জীবন রাধা, জীবন রাধা? তুমি তো মোর স্বপ্নেরই রাধা। না না, হতেই পারে। তোমা বিনা এ শ্যাম আধা। তুমি তো মোর জীবন রাধা, তুমি তো মোর স্বপ্নেরই রাধা। তোমা বিনা এসে মাধা। তোমার জীবন রাধা, তোমার স্বপ্নের রাধা, তোমা বিনা এ समय আধা। কৃত যোগী আমি সীতা, তুমি হও রাম, ঠাকুরিতে আমি রাধা, তুমি হও শ্যাম। কৃত যোগী আমি সীতা, তুমি হও রাম, ঠাকুরিতে আমি রাধা, তুমি হও শ্যাম। যুগে যুগে চারি যুগে সত্য ত্রেতা দাপর কলি, চারি যুগে আছি আমি তোমারই জন্যে। তুমি মামা পাশে থেকে করো গো ধন্যে। মামা সে যে মামা, তুমি হও কংসের চন্দা, হও কংসের চন্দা। তুমি তোমর, তুমি তোমর, তুমি তোমর জীবন রাধা, তুমি তোমর স্বপ্নেরই রাধা। তোমারই না এসে মাধা। তুমি তোমার জীবন রাধা, তুমি তোমার স্বপ্নের রাধা, তোমা বিনা এ समय আধা।
তোমারই মুখ না দেখে রজনী বসালে হেরি যাই আমি যমুনার কোলে। তোমারই মুখ না দেখে রজনী বসালে হেরি যাই আমি যমুনার কোলে। ঈশ্বর কীর্তন কিছু রুচে না, তোমার মুখ না দেখলে বংশী বাজে না, তোমার প্রেমে আমি হয়ে আছি বাধা। তুমি তোমর জীবন রাধা, তোমার স্বপ্নেরই রাধা, তোমাবে না এসে মাধা। তুমি তোমার জীবন রাধা, তুমি তোমার স্বপ্নের রাধা, তোমার বিনা এ সময় আধা। পীড়িত করেলে করেলে সজনী, সময় চলে গেলে আর হবে নি ধনী, সময় চলে গেলে আর হবে। বুড়িমা দেখে দিদি একটু ফাঁক করে ঢুকে যাই। না না, কথা বলতে বলতে তুমি কোথায় চলে যাচ্ছ? দেখে দিদি একটু ফাঁক করে দেখি ঢুকে যাই। দেখি কোথায় যাচ্ছ? সুইসাইড করতে। আজকে একটা কত আনন্দের দিন। কিসের দিন? আনন্দের দিন। তোর আনন্দের কথাই জ্বর কাপড়। এমন করে বলছো কেন? কেন বলবো না, কেন বলবো না বলো দেখি। দেখো দিদি, যাকে কত কষ্ট করে পায়ের ঘাম মাথায় ফেলে এনেছিলাম, কোথাকার ঘাম কোথায়? সর্বনাশ। দেখো দিদি, মাথা ঠিক নেই, কি করবো, পায়েরটা মাথায় উঠে গেছে, কি করবো বলো দেখি। ঠিক আছে ঠিক আছে, যা কিছু করলি না আমি কিন্তু সব বলে দেবো। কাকে বলবে? কাকে বলবো মানে? কাকে বলে দেবে তুমি? কাকে বলবো বলো দেখি দিদি। এস তোর শাশুড়ির শাশুড়িকে সব কিছু বলে দেবো। বুড়িমা দোহাই তোমার, বলো না গো, বলো না গো। একটা কথা মনে রাখবি, মাথায় রাখবি, এই ঘাটে এসে যা কিছু করলি, কটা ক্যামেরা দেখি? একটা, দুটো, তিনটে, অসংখ্য ক্যামেরা, পাঁচটা ক্যামেরা, সব কিন্তু ইউটিউব করে নিয়েছে। বেশ ভালো কথা। তার এক কপি নিয়ে কি করব জানিস? কি করবে তুমি? তোর শাশুড়ি মায়ের সেইখানে পাঠিয়ে দেবো। কোনখানে পাঠাবি? ও দিদি, কোনখানে পাঠাতে হয় গো? সেইখানে। হঠাৎ সবে, হঠাৎ সবে। তোমার কি মাথা খারাপ হয়েছে? মাথা আমার ঠিক আছে। তার 4 দিন পরে ফেসবুকে ছেড়ে দেব। বুড়িমা তার 8 দিন পরে ইউটিউবে ছেড়ে দেব। বুড়িমা দোহাই তোমার, এমনটি করো না গো। শুধু দেখবি আর জ্বলবি। তারপরেরটা কি গো দিদি? তাহলে তোমাদের সবার ঘরে লুচি হয় তো? তাহলে এত কম কম ফুলছে কেন? আগে একটু তো বেশি করে ফুলাবো তোমরা, সত্যি বটে। আগে বলে আমি নাকি কম ফুলাই। বয়স্ক মানুষ আর কত ফুলবে? হ্যাঁ, যেমন বুড়ি তেমন তার ফুলছে। তোর ছোড়া তোরা তোর বেশি করে ফুলবে। সত্যি বটে, এমন কথা বলিস না তোরা। বুড়ি মানুষের কি বেশি ফুলে? দেখা দিদি একটু ফাঁক করে দেখি। বুড়িমা যাচ্ছ যাও, কিন্তু কিছু বলো না। আমি সব বলে দেবো। কিছু বলো না। আমি সব বলতে কি ভেবেছিস আমাকে কাজে? বুড়ি মাসি, ও বুড়ি মাসি। কোন মুখ পোড়া মাসি বলে? কোন মুখ পোড়া মাসি বলে? দিদি কি বলবো, যখন থেকে এসেছি খালি কি মাসিমা, পিসিমা, জেঠিমা, আবার কি পাজামা। কেন গো, ওসব বাদে কি কিছু বলা যায় না? এই বৃদ্ধা বয়সে তোমায় আমি আবার কি বলে ডাকবো বুড়ি মাসি? কেন বৌদি বলো। আনাবে বলো। সেই ডাকটা বলো, সেইটা। সেই কোনটা গো? সুইট হার্ট বলো। দেখো দিদি, কতজনকে কত কিছু খাইয়েছি জানো? চা খাইয়েছি, পান খাইয়েছি, ফুচকা খাইয়েছি, আবার ছোট ছোট নয়, বড় বড় ফুচকা। আগে হয় নাকি?
এ কি জীবনে ফুচকা খানি জানবে কি করে? দেখো মেলায় দেখো যাও দেখি এত বড় বড় ফুচকা আছে, তবে নয় তো কি। কিন্তু দুঃখের বিষয় কি জানো? কি গো? সবকিছু খেয়ে দিয়ে কি বলে জানো? কি বলে? বুড়িজি আসি, টাটা, বাই বাই। ওই যে আমার একদম ভালো লাগে না তোর। আচ্ছা সে যাই হোক, তুমি যাচ্ছ কোথায়? তোমায় বলবো কেন? যেদিকে দু চোখ যাই চলে যেতে চাই, ছিল না আমার কেউ, আজও কেউ নাই। দেখেছেন মায়েরা, যেই না রাধারানীর সঙ্গে আমার যুগ যুগ ধরে সম্পর্কের কথা বললাম, অমনি বুড়িমা সে এখান থেকে রেগে অভিমান করে চলে গিয়ে। রাগ করবে না, তুমি ললিতাকে ভালোবাসো। ভালোবাসি। বিশাখাকে ভালোবাসো। ভালোবাসি। এক এক করে অষ্টসখী সবাইকে ভালোবাসো। সবাইকে ভালোবাসি। কিন্তু কোনোদিন কি একবার বলেছো বুড়ি মাসি গো আই লাভ ইউ? মিছিমিছি রাগ করো না বুড়ি মাসি, আমিও তোমায় ভীষণ ভীষণ ভালোবাসি। কারণ তুমি হলে আমার লীলার গুরু যোগমায়া পূর্ণ মাসি। এই দাপর যুগে আমি যত কিছু লীলা করেছি, তোমা ব্যতীত কোনো লীলা স্বয়ং সম্পূর্ণ করতে পারি না। তাই নাকি? তাই জানো বুড়ি মাসি, আমিও তোমায় ভীষণ ভীষণ ভালোবাসি। सजना तुम मुझे इतना प्यार करती हो? बुढ़ी मासी, मैं भी तुमको दिल से भी ज्यादा प्यार किया था। बुढ़ी मासी, तुमको मालूम नहीं, पहली बार जब तुमको देख लिया तब से तू मेरा दिल की धड़कन बन गया था। बुढ़ी मासी, तू ही तो मेरा दिल की धड़कन, तू ही तो मेरा होठों पे मुस्कान, तू ही तो मेरा आंखों में निंदिया, तू ही तो मेरा माथों पे बिंदिया। बुढ़ी मासी, বন্ধু সেই যখন আসলে, সেই যখন ভালোবাসলে, যদি আরেকটু আগে আসতে বন্ধু, তোমার ওই শান্ত স্নিগ্ধ বুকে মাথা রেখে এই আকাশ বাতাস চন্দ্র সূর্য সবাইকে সাক্ষী রেখে আমি কি বলতাম জানো? কি বলতে? চাঁদ যদি ডুবে যায় যাক না, যাক না, যাক না, মেঘে ঢাকা তারা পড়ে থাক না, তুমি চিরদিন আছো কাছে মন, করি না আলোর ভাবনা। শোনো বলি কানে কানে কিছু কথা গানে গানে, তুমি যে আমার কামনা, কত জীবন মরণ সাধনা। যদি নাহি পায় আমি থাকবই ভালোবাসবই, আমি থাকবই ভালোবাসবই, মানব না কিছুতেই হার। শোনো বলি কানে কানে কিছু কথা গানে গানে, তুমি যে আমার কামনা, কত জীবন মরণ সাধনা। নিদাই গৌর প্রেমানন্দে হরি বল। এই হচ্ছে আমাদের বৃদ্ধ আমি 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 আচ্ছা দিদি, আমাদের জুটিটা ভালো লেগেছে বলো? ঠিক যেন উত্তম কুমার বিচিত্রা সেন। বিচিত্রা হবে নি, সুচিত্রা হবে।
তাহলে কাটাকাটি করে ঠিক করে নেবো, ঠিক আছে? হ্যাঁ, ঠিক। আচ্ছা বুড়িমা, আগে তোমার এতখানি বয়স হয়েছে, বলি এখনো কি নাবিকের সঙ্গে রঙ্গ রসিকতাতে মেতে থাকবে? তোরা কেন বুঝিস না? ঘাটের নাবিকের সঙ্গে একটু রঙ্গ রসিকতা করলাম, যাতে পারাপারের সময় একটু কম সম নিয়ে ও পারাপার। এই ব্যাপার। হ্যাঁ, কিন্তু রাধে কি হয়েছে? আমাদের একটা কথা কিছুতেই ভুলে গেলে চলবে না। আবার কি কথা? নাবিক আমাদের পরিচয় নিয়েছে, হ্যাঁ নিয়েছে। আমরা কি ছেড়ে দেবো নাকি? কি করব? কড়াই গন্ডা হিসেব করে আগে নাবিকের পরিচয়টা আদায় করে নেব, তারপর অন্য কথা হবে। একদম ঠিক বলেছো। আগে নিয়ে নাও। ও হে নাবিক মনি, বলো। এতজনের মাঝখানে আমার পরিচয় হ্যাঁ, নিয়েছো, নিয়েছি। এবার তোমার। আমার হ্যাঁ তোমার। আমার এবার কি গো? নীলি যখন তুমি পরিচয় ছিল না কি মনে কোনো ভয়। নীলি যখন তুমি পরিচয় ছিল না কি মনে কোনো ভয়। নীলে পরিচয় এখন দাও পরিচয়, নীলে পরিচয় এখন দাও পরিচয়। ও হে নাবিক মনি, এখন তুমি দাও পরিচয়। বলো তোমার মাতা পিতা কোথায় বসতি, বলো তোমার কোথায় বসতি। বসুদেবের পুত্র জন্ম দৈব কিরুদরে। বসুদেবের পুত্র জন্ম দৈব কিরুদরে। নন্দালয়ে থাকি আমি গো, নন্দালয়ে থাকি আমি নন্দের শোনয় গো ধ্বনি, পেলাম আমার পরিচয় খানি। বলো তোমার মাতা পিতা কোথায় বসতি, বলো তোমার কোথায় বসতি। ও আমি নন্দালয়ে থাকি, বলো তোমার কোথায় বসতি। ও আমি নন্দালয়ে থাকি। আচ্ছা নাবিক, বলো। তুমি কি বললে? বসুদেবের পুত্র আমি থাকি নন্দালয়ে। আচ্ছা, তার মানে বসুদেব তোমার কে হয়? বসুদেব হচ্ছেন আমার জন্মদাতা পিতা। নন্দ মহারাজ তোমার কে হয়? নন্দ মহারাজা হলেন আমার পালিত পিতা। আচ্ছা, ওই যে মন্দিরে ঠাকুর মশাই, উনিও আমার পিতা। আচ্ছা, এখানে যারা রান্না করেছিলেন, ওনারাও পিতা। যিনারা প্রসাদ দিচ্ছিলেন, ওনারাও পিতা। আচ্ছা, এখানের কমিটি বাবুরা, ওনারাও পিতা। আচ্ছা, যিনারা ঘোরাঘুরি করছেন, ওনারাও পিতা। যিনি ছাতা নিয়ে দাঁড়িয়ে আছেন, উনিও পিতা। যিনি দোকান নিয়ে এসেছেন, উনিও পিতা। আচ্ছা, যিনি এইখানে ফ্যানের কাছে দাঁড়িয়ে আছেন, উনিও পিতা। এতজন তোমার বাবা, গড় করি তোমার মাকে কোটি কোটি প্রণাম। ও বুড়ি মাসি, আমার সামনে দাঁড়িয়ে এই বৃদ্ধা বয়সে আমার মাকে প্রণাম করছো কেন? দেখো দিদি, যেন চৈত্র মাসে সেল দিচ্ছে, চারিদিকে বাবা, সেখানে বাবা, সেখানে বাবা, সেখানে বাবা। তোমার কতজন বাবা বলো দেখি? বুড়ি মাসি গো, তুমি ভাবছো যে আমার একজন মাতা এতজন পিতা? তা নয় গো বুড়ি মাসি, তা নয়। এই ত্রিভুবনের সমস্ত নারী পুরুষ হলো আমার মাতা পিতা। এই ত্রিভুবনের সমস্ত নারী পুরুষ তোমার মাতা পিতা? সমস্ত নারী পুরুষ হলো আমার মাতা পিতা। তার উপযুক্ত প্রমাণ দিতে পারবে? প্রমাণ দিতে হবে, তবে বলছি কান খুলে শুনে না। বলো। ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু, আদর করে নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ও ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু, আদরে করে নাম রেখেছেন বাঞ্ছা কল্পতরু। ও ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু, আদরে করে নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু।
ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, আর এই ভক্তরাই আদর করে নাম রেখেছেন বাঞ্ছা কল্পতরু। অর্থাৎ আমি হলাম ভক্তদের কাছে কল্পবৃক্ষ স্বরূপ। যে ভক্ত আমার তলদেশে বসে যাহা কামনা করে, আমি সেই ভক্তের অচিরাত মনের বাসনা পূর্ণ করি। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল। ও হে নাবিকমণি, বলো। তুমি যখন নিজ মুখে বলছো যে সকল ভক্তের মনের বাসনা পূরণ করো, এই মুহূর্তে আমাদের কিছু বাসনা রয়েছে। তোমাদেরও বাসনা রয়েছে? হ্যাঁ, রয়েছে। কি বাসনা রয়েছে গো? দয়া করে পারাপারটা করে দাও। পারাপার করতে পারি, 16 আনা করি দাও। কত আনা? 16 আনা। 16 আনা করি? দেখো নাবিক বনি, বলো। আমরা তো সবে মাত্র বাজারে যাব বলে এসেছি, বাড়ি থেকে তেমন কিছু করি আনিনি। বলি কি একটু কি কম সম করে নিয়ে পারাপার করে দিলে হয় না? কম সম করে? কম করে। কত দেবে? তোমায় এক কানা দেব করি, পার করবো তাড়াতাড়ি। কানা দেব করি, পার করবো তাড়াতাড়ি। একে আনা দেব করি, পার করবো তাড়াতাড়ি। একানাতে আছে মানা, শোনো শোনো গো জাঙ্গনা। একানাতে আছে মানা, শোনো শোনো ব্রজঙ্গনা। এক কানা দেব করি, পার করবো তাড়াতাড়ি। একে আনা দেব করি, হৃদয় পার করবো তাড়াতাড়ি। হরি বল হরি বল। পার করবো তাড়াতাড়ি, পার করবো তাড়াতাড়ি। পরিমাসে একানায় পারাপার হবে না। কেন? কারণ আমি একা চাঁদ কৃষ্ণ, তাই আমি একানায় কখনো পারাপার করি না। তাহলে তোমায় 2 আনা দেব। দুটি পক্ষের সাধন ভোজন করতে জানো না। এক হলো শুক্ল পক্ষ, 2 হলো কৃষ্ণ পক্ষ। এই দুটি পক্ষের মধ্যে যে তিথিগুলো রয়েছে, এই তিথিগুলোর সাধন ভোজন করতে জানো না, তাই আমি 2 আনায় পারাপার করি না। তাহলে তোমায় 3 আনা দেব না? 3টি গুণের রয়েছে মানা, শতগুণ, রজগুণ এবং তমগুণ। এই 3টি গুণের মানা রয়েছে, তাই 3 আনাতেও পারাপার হবে না। দেখো নাবিকমণি, আমরা হলাম গোয়ালা ঘরের নারী, একটা মানব কিন্তু ছাড়বো না, সমস্ত গুলোই শুনবো। বলো বলো, চারা নাই কিসের? চতুর্বর্গের ফল যারা আশা করে, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আমরা যারা সংসারী মানুষ, ভগবানের কাছে প্রত্যেকেই চতুর্বর্গের ফল আশা করি। ধর্ম, অর্থ, কাম আর মোক্ষ। ভগবান বললেন এই চতুর্বর্গের ফল যারা আশা করে, তাদেরকে আমি আমার ঘাটে পারাপার করি না, তাই চারানায় পারাপার হবে। ওহো তাই? পাঁচা না দেব করি, পার করো তাড়াতাড়ি। শোনো শোনো নাবিকমণি, বাজারে যাব, বিলম্ব নাই নয়, পার করো গো এখনই। পাঁচা না দেব করি, পারানাতে পঞ্চভূতে ডোমানা, পারানাতে তাই আমি পারে করি না। পাঁচা না দেব করি, পার করো তাড়াতাড়ি। শোনো শোনো নাবিকমণি, বাজারে যাব, বিলম্ব নাই নয়, পার করো গো এখনই। পাঁচা না দেব করি। পঞ্চমহাভূতের রয়েছে মানা, ক্ষিতিয়ব, তেজ, মরুদ্বোম। এই পঞ্চমহাভূতে মানব দেহ নির্মিত হয়েছে। পঞ্চমহাভূত ছাড়া মানব দেহ কখনো বেঁচে থাকতে পারে না, তাই আমি 5 আনায় পারাপার করি না। ঠিক আছে, দেব তোমায় 6 আনা। মানবদের ষড়রিপুর রয়েছে মানা, কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, আশ্চর্য। এই ষড়রিপু হলো কৃষ্ণ সেবারবাদী, গোবিন্দ সেবারবাদী। ষড়রিপু বশ না করলে কখনো গোবিন্দ সেবার অধিকারী হওয়া যায় না, তাই আমি 6 আনায় পারাপার করি না। তাহলে 7 আনা দেব। মানবদের ষড়রিপু বশ করে মনকে এক করতে হবে, তা না হলে 7 আনায় পারাপার হবে না। ও হে নাবিকমণি, বলো। তাহলে তোমায় কত দেব জানো? কত দেবে? ও নাবিক, ও নাবিক, ও নাবিক,
আছে মানা শোনো ভুজঙ্গনা, আটানাতে আছে মানা শোনো ভুজঙ্গনা, আটানাতে তাই আমি পারে করি না। ও নাভি, ও নাভি, ও নাভি, ও নাভি। 16 আনার অর্ধেক হলো 8 আনা, অর্ধেকটা মন নিয়ে কখনো ভবপারে যাওয়া যায় না। তাছাড়া অষ্ট সাত্ত্বিক ভাবের বিকাশ না হলে কখনো রাধারানীর কৃপা হয় না, আর রাধা কৃপা না হলে কখনো গোবিন্দের কৃপা লাভ করা যায় না। তাই আমি 8 আনায় পারাপার করি না। তাহলে 9 আনা দেব। নববিধা ভক্তি রয়েছে মানা। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, ভক্তি জগতের নখানি রাস্তা, শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনং অর্চনং বন্দনং দাস্য সূক্ষ্ম আত্মনিবেদন। আপনারা প্রথম রাস্তাতেই বসেছেন, ভক্তি জগতের একবারে প্রথম রাস্তা। কি বললো? শ্রবণ। এই শ্রবণ করে মুক্তি কে পেয়েছিল মায়েরা? এই হরিনাম কৃষ্ণ নাম শ্রবণের মধ্য দিয়ে মুক্তি কে পেয়েছিল বলুন? পরীক্ষিত। বাবা হরি বল, হরি বল। মহারাজ পরীক্ষিত। তা আপনারা সেই মহারাজ পরীক্ষিতের আসন দখল করে বসে রয়েছেন। আপনারাও যদি মহারাজ পরীক্ষিতের ভাব নিয়ে এক মনে এক চিত্তে হরিকথা কৃষ্ণ কথা আস্বাদন করেন, তাহলে আপনাদের প্রত্যেকের নরদেহের মুক্তি হবেই হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। নববিধা ভক্তির মানা রয়েছে, তাই আমি 9 আনায় পারাপার করি না। তাই বলি ওহে নামি, বলি ওহে নামি 10 আনা দেব তোমায় করি, আর করো গো তাড়াতাড়ি নাবি হে, আর করো গো তাড়াতাড়ি। বলি ওহে নামি, ওহে নামি, ওহে নামি 10 আনা দেব তোমায় করি, আর করো গো তাড়াতাড়ি নাবি হে, আর করো গো তাড়াতাড়ি। বলিও সখীগণ, বলিও সখীগণ, বলিও সখীগণে 10 আনাতে পার তো হবে না, 10 আনাতে আছে মানা। ও সখী গো 10 আনাতে আছে মানা, সখী গো 10 আনাতে আছে মানা, সখী গো 10 আনাতে আছে মানা। 10টি ইন্দ্রিয়ের মানা রয়েছে, 5টি কর্মেন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয়। 5টি জ্ঞানেন্দ্রিয় হলো চক্ষু কর্ণ জিহ্বা নাসিকা ত্বক, আর 5টি কর্মেন্দ্রিয় হলো বাক পানি পাদ বায়ু উপস্থ। এই মানবদের মোট 10টি ইন্দ্রিয়ের মানা রয়েছে, তাই আমি 10 আনায় পারাপার করি না। ঠিক আছে, দেব তোমায় 11 আনা। একাদশ ইন্দ্রিয় রয়েছে মানা, 5টি কর্মেন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয়। ওই সঙ্গে মহাজন বললেন মানবদের সব থেকে বড় ইন্দ্রিয় হলো মন। এই মোট একাদশ ইন্দ্রিয়ের মানা রয়েছে, তাই 11 আনাতেও পারাপার করি না। বুড়িমা হ্যাঁ করে কি তামাশা দেখছো? গগনে কতখানি বেলা হয়েছে? হ্যাঁ। নাবি তো শুধু মানা করেই যাচ্ছে, মানা করেই যাচ্ছে। তাই নাকি? কেন কাটার মন্ত্র শিখে এসেছে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এবার তুমি একটু চেষ্টা করে দেখো না। তোরা কোনো চিন্তা করিস না, আমি যখন রয়েছি যতটুকু বাকি আছে না, নাবিকে আবার উজাড় করে দিয়ে দেবো। আচ্ছা নাবি বলো। ওরা তোমায় কত দিয়েছে? বুড়িমাসি ওরা আমায় 11 আনা দিয়েছে। 11 আনা দিয়েছে? হ্যাঁ। তুমি তার জন্য কোনো চিন্তা করো না, আমার তো দয়াল শরীর, হ্যাঁ। আমি তোমায় 12 আনা দেব। তাতেও পারাপার হবে না। কেন? কারণ দ্বাদশাক্ষরে গোপাল মন্ত্র নমো ভগবতে বাসুদেবায়, এই মন্ত্র জপ করে তোমরা গোবিন্দের কৃপা লাভ করতে পারো না, তাই আমি 12 আনায় পারাপার করি না। তাহলে তোমায় কত দেবো জানো? কত দেবে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 13 আনা, 13 আনা, 13 আনা দেবো করি, যাবে পার করে দেবো তাড়াতাড়ি। 13 আনা দেব করি, নাবিতে পার করো গো তাড়াতাড়ি। 13 আনায় আছে মানা, শোনো শোনো হে বোঝাঙ্গনা। 13 আনায় আছে মানা, শোনো শোনো বোঝাঙ্গনা। 13 আনা, 13 আনা, 13 আনা দেবো করি, যাবে পার করে দেবো তাড়াতাড়ি। 13 আনা দেব করি, নাবিতে পার করো গো তাড়াতাড়ি, নাবিতে পার করো গো তাড়াতাড়ি। বুড়িমাসি 13 আনায় পারাপার হবে না। কেন? মানবদের 10 ইন্দ্রিয় এবং 3টি গুণে রয়েছে মানা, তাই আমি 13 আনাতে পারাপার করি না। দেবো তোমায় 14 আনা। 10 ইন্দ্রিয় বশ করে চতুর্বর্গের ফল যারা আশা করে, তাদেরকে আমি আমার ঘাটে পারাপার করি না, তাই 14 আনাতেও পারাপার হবে না। ওহে নাবিক মণি, বলো। তুমি কোনো চিন্তা করো না, আমরা তোমায় শেষ মেশ দেব 15 আনা। বুড়িমাসি তাতেও পারাপার হবে না। কেন? কারণ মানবদের 10 ইন্দ্রিয় এবং পঞ্চমহাভূতের রয়েছে মানা, তাই আমি 15 আনাতে পারাপার করি না। যদি কোনো ভক্ত মানবদের 10 ইন্দ্রিয় স্বরূপ বশ করে গোবিন্দ চরণে 16 আনা অর্থাৎ যথা সর্বস্ব নিবেদন করতে পারে, সেই ভক্তকে ভব সংসারের মায়াজাল থেকে ভব পারাপার করে দিন। এদাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। রাধে গো। বুড়িমা এক এক করে নাবিককে আমরা 15 আনা দিলাম, তাতেও নাবিক মণি পারাপার করছে না। তুমি এক কাজ করো,
ওই জায়গাটা বাকি রয়েছে ভক্তগণের দ্বারা দ্বারা চলে যাও, ওখান থেকে এগানা মাধুকরি করে আনো। 16 আনা পূরণ হয়ে গেলে আমরা সবাই মিলে নাবিককে দিয়ে এপার থেকে ওপারে পারাপার হয়ে চলে যাব। বুড়িমা গো, তুমি যখন সঙ্গে করে এনেছো অনুমতি দাও, নগর থেকে ভিক্ষা করে নিয়ে নাবিক মনে চরণে অর্পণ করে যেন সকলে মোরা পারাপার হয়ে যেতে পারি। এই ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আমরা সবাই মিলে একবার প্রেম সে বলবো নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল। জয় রাধে। হ্যাঁ, কমিটির ভক্ত বাবারা যিনারা ভিক্ষায় যাবেন আপনারা প্রস্তুতি নিয়ে নেন। হ্যাঁ, আস্তে আস্তে করে বেরিয়ে চলে যান, উঠে চলে যান। জয় জয় রাধে। রাধে। তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমার। ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমার। তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। তোমাদেরই ভিক্ষার দ্রব্য, তোমাদেরই ভিক্ষার দ্রব্য, তোমাদেরই ভিক্ষার দ্রব্য পাবেন সে মোরা। ভিক্ষা দাও আমার, তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। জয় রাধে। আমি আয়োজককারী আরো ভক্ত 2-4 জন বাবা মাকে বলবো আপনারা এই মাঝখান দিয়ে একজন আর এই ডান পাশ দিয়ে, মঞ্চের ডান পাশ দিয়ে আরেকজন, আপনারা যান গিয়ে খুব তাড়াতাড়ি মাধুকরীটা করে নিয়ে আসুন। আয়োজককারী ভক্তবৃন্দ যদি কোনো বাবা থেকে থাকেন আপনি চলে আসুন মঞ্চে। মঞ্চের পাশে ভক্তদের আর ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আপনারা যিনারা বসে রয়েছে, দেখুন আপনারা সকলেই জানেন, আমি নতুন করে আর কিছু বলতে চাই না, পূর্ববর্তী কীর্তনিয়ারাও হয়তো বলে গেছেন। হ্যাঁ, আপনারা সকলেই জানেন, অবগত আছেন যে এটা সম্পূর্ণ আপনাদের সাহায্য সহযোগিতা এত বড় মহতি হরিবাসর হয়। আপনারা যে যেমন পারবেন, আপনাদের যার যেমন ক্ষমতা রয়েছে, যে যেমন পারবেন মুক্ত হস্তে, কেউ সংকোচ করে দেবেন না। সংকোচ করে দিলে কিন্তু গোবিন্দের সেবায় যাবে না। মুক্ত হস্তে মনকে এক করে যে যেমন পারবেন আপনারা সাহায্য করবেন। কারণ জানেন মা, ভাগবত বিধান দিল, আমরা যারা সংসারী মানুষ, সংসারী মানুষের হয়ে ভাগবত বিধান দিলে, আস্তে কথা নয় মায়েরা, এদিকে মনোনিবেশ করুন। আমরা যারা সংসারী মানুষ, ভাগবত বিধান দিলেন যে তোমরা যদি 100 টাকা প্রতিদিন রোজগার করো, প্রতিদিন যদি কেউ 100 টাকা, কোনো সংসারী ব্যক্তি 100 টাকা রোজগার করে, 60 টাকা দিয়ে তাকে সংসার খরচ চালাতে হবে। 100 টাকার মধ্যে 60 টাকা দিয়ে তাকে সংসার খরচ চালাতে হবে। তাহলে আর পড়ে থাকলো কত মা? 40 টাকা। আর এই 40 টাকার মধ্যে 20টি টাকা তোমাকে ব্যাংকে অতি অবশ্যই জমা করতে হবে। কারণ সংসারী মানুষের জমাতে পারে, সঞ্চয় করতে হবে। সংসারী মানুষ সঞ্চয় না করলে চলবে না। তাহলে 60 টাকা সংসার খরচ, 20 টাকা ব্যাংকে জমা, আর 20 টাকা তোমাকে আধ্যাত্মিক খরচে খরচ করতে হবে। এবারে সেই আধ্যাত্মিক খরচটা বিভিন্ন রকম হতে পারে। কোনো হরিবাসরে দান করা, হ্যাঁ, কোনো ধর্মীয় গ্রন্থ কেনা, কোনো তীর্থে গমন করা, হ্যাঁ, কোনো ভক্ত বৈষ্ণবকে পোশাক দান করা, এইগুলো আধ্যাত্মিক উপায়। এই যে আপনারা হরিবাসরে এসেছেন, এই মহতি হরিসেবা হচ্ছে, এতে আপনারা কিছু দান করতে পারেন। এবারে বলুন, প্রতিদিন তো 20 টাকা করে কেউ দান করতে পারবে না। তাহলে একসঙ্গে যেটা হবে তার কিঞ্চিত আপনি গোবিন্দের সেবায় দিবেন, এটাই আপনার জমা থাকবে। এটা আমার কথা নয় মা, ভাগবতের কথা। এই 100 টাকা যদি কেউ ইনকাম করে, 60 টাকা দিয়ে সংসার খরচ চালাও, 20 টাকা ব্যাংকে জমা করো, আর 20 টাকা আধ্যাত্মিক উপায়ে খরচ করো। তাহলে আপনারা যিনারা এসেছেন, আপনারা সকলেই আমার গৌর গোবিন্দের যে সেবা হলো এতদিন ধরে, আজকে কদিন মা? আজকে কতদিন?
7 দিন। বাহ, 7 দিন আপনারা বলুন, আজকে এই 7 দিন ধরে আপনারা হরি নাম কৃষ্ণ নাম শ্রবণ করছেন। বলুন, একার পক্ষে করা সম্ভব হতো মা? কখনোই সম্ভব নয়। আপনারা 7 দিন সংসারের সমস্ত মায়া কথা ভুলে গিয়ে এই হরিবাসরে এসে পরমানন্দে আপনারা হরিনাম কৃষ্ণ নাম শ্রবণ করছেন। হ্যাঁ, তাহলে আপনাদের এই বিন্দু বিন্দু অর্থ দিয়ে একদিন দেখবেন এই হরিবাসরটা আরো সিন্ধুতে পরিণত হয়ে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি ও। জয় রাধে। তাই আপনারা যে যেমন পারবেন কিঞ্চিত কিঞ্চিত সাহায্য করবেন। জয় রাধে। জয় রাধে, জয় রাধে।